হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট কেক আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কেক স্পঞ্জটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমে স্পঞ্জটা রেডি করছি। উপরের যে পার্টটা থাকে আমি সবসময় সেটা কেটে বাদ দিয়ে দিই। তারপরে এটা 3টে লেয়ারে সমানভাবে কেটে নিচ্ছি। এই প্রসেসে কাটলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন, আমি এখানে প্রথমে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি, তার উপরে কিছুটা ক্রিম দিচ্ছি, এর সঙ্গে গানাশ মিক্সড করছি। গানাশটা সমানভাবে ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়ে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে যদি কেকের উপরে ক্রিম আর গানাশ মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা পাত্রে ক্রিম আর গানাশ মিক্সড করে নিয়ে তারপরে কেকের উপরে দেবেন। কিছুটা চকো চিপস আমি এখানে দিয়ে দিচ্ছি, তবে চকো চিপস যদি না থাকে এটা স্কিপ করতে পারেন। কিছুটা চকলেট কুচি এর উপরে দিয়ে দিলেও খেতে ভালো লাগবে। আমি এরপর সেকেন্ড লেয়ার দিলাম। একইভাবে আমি প্রথমে সোক করিয়ে নিয়েছি, তারপরে ক্রিমের সঙ্গে গানাশ মিক্সড করছি। ক্রিমের পরিমাণ সমানভাবে দিচ্ছেন কিনা হয়তো এটা নিয়ে অনেক সময় ভয় থাকতে পারে, কোথাও বেশি কোনোটায় কম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিলে প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিমটা থাকবে। আমি আবারও কিছুটা চকো চিপস দিয়ে দিলাম। চকো চিপসটার জন্য কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। এর ক্রাঞ্চটা যখন মুখে পড়ে ভীষণ মজাদার একটা টেস্ট হয়। সেই কারণে আমি প্রতিবারে চেষ্টা করি এই চকো চিপসটা দেওয়ার। এখানে আমি ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি 10 মিনিট এটা ফ্রিজে রাখবো। তারপরে এরপরে ফাইনাল লেয়ারটা দেব। ক্রাম কোট করলে ফাইনাল আইসিংটা খুব ভালো হয়। কোনো রকমের কেকের ক্রাম উপরে উঠে এসে কেকটা বাজে করে দেবে না, কারণ কেকের লুকটা ডিপেন্ড করে আপনার আইসিংয়ের উপরে, কতটা সময় ধরে আপনি এটাকে ফিনিশিং দিচ্ছেন। আমি এখানে 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করেছি। আর এখানে আমি ক্রিমের সঙ্গে 3-4 ড্রপ রেড কালার আর 3-4 ড্রপ পিঙ্ক কালার, এই দুটো কালার মিক্সড করে এই কালারটা আমি এনেছি। এবারে আপনি ডিপ চান না লাইট চান কালারটা আপনার উপর ডিপেন্ড করছে, ক্রিমের পরিমাণের উপর ডিপেন্ড করছে। এইভাবে বলা যায় না যে এতটা ক্রিমে এতটা কালার দেবেন। এটা নিজেকে বুঝতে হবে কীরকম কালার আপনি চাইছেন। আমি এটা ফাইনাল আইসিং করছি। আর যথেষ্ট টাইম নিয়ে আইসিংটা করতে হয়। এই সময় তাড়াহুড়ো করবেন না একদমই, তাহলে কেকের লুকটা পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। আমি একটা স্ক্র্যাপার নিয়ে সাইডটা সমান করে নিলাম আর উপরটা প্যালেট নাইফ দিয়ে করছি। এইভাবে প্যালেট নাইফ দিয়ে টেনে দিলে দেখতে বেশ সুন্দর লাগে ডিজাইনটা। আমি এখানে চকলেট গানাশ নিয়েছি, এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাশ, তার সঙ্গে রেড কালার মিক্সড করেছি। আমি এটা প্রথমে ড্রিপ দিয়ে নিচ্ছি, তারপরে উপরটা পুরোটা চকলেট দিয়ে দেবো। এইভাবে ড্রিপ দিতে যদি অসুবিধা হয় পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, কোনো রকমের অসুবিধা হবে না। তাহলে এখানে একটা ভুল আমি করেছি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি প্রথমে ড্রিপটা দিয়ে নিয়েছিলাম, পরে আমি উপরে এতটা বেশি চকলেট দিয়ে ফেলেছি গানাশটা, যেটা পরে স্প্রেড করে অর্ধেকটা নেমে চলে এসেছিলো। এই ভুলটা আপনারা করবেন না, তাহলে ড্রিপগুলো বাজে লাগবে দেখতে। আমি এখানে এতটা বেশি দিয়ে ফেলেছিলাম, আমার ওটা খেয়াল করে নিই। দেখছেন সাইড দিয়ে কীরকম স্প্রেড করে সব নেমে গেছে। এটা যদি আমি সঙ্গে সঙ্গে ফ্রিজে দিতাম তাহলে এই সমস্যাটা হতো না। আর প্রচণ্ড গরমের সময় আমি 1 ঘন্টার মধ্যে কেকটা রেডি করেছি,
যার কারণে আমি আর ফ্রিজে দেওয়ার টাইম পাইনি। পুরো চকলেটটা মেল্ট হয়ে নিচ পর্যন্ত চলে এসেছে। এখানে একটা বর্ডার করেছি ছোট সাইজের স্টার নজেল দিয়ে, আর উপরের যে ফুলগুলো করছি 1M নজেল দিয়ে। আমি সাইডেও কয়েকটা সাদা সাদা ফুল করে দিচ্ছি, ছোট সাইজের স্টার নজেল দিয়েই করছি। এটা দেখতে আর একটু ভালো লাগবে। নিচেও দিয়ে দিচ্ছি যে বর্ডারটা করেছিলাম সেইখানে। নামটা লিখে নিচ্ছি। এখানে আমি ক্রিমের সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছি। এটা রাইটিং নজেল দিয়ে করছি আমি। যদি এই নজেল না থাকে পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়ে লিখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার আমি কয়েকটা হোয়াইট পার্ল নিয়েছি, নিয়ে একে একে ফুলের উপর বসিয়ে দিচ্ছি। এগুলো সবই খাওয়া যাবে। কয়েকটা গোল্ডেন সুগার বল নিয়েছি, সেটা মিডিলে দিয়ে দিচ্ছি। ব্যাস, কেকটা আমার রেডি হয়ে গিয়েছে। এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি রোজ নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির করি। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।